হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে আমি বানিয়েছি পনির ডাল তরকারি। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, আর কিভাবে বানিয়েছি খুব টেস্ট হয়েছে পনির ডালটা, তাই ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। প্রথম আমি ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল। এটাকে একটু ভেজে নিচ্ছি, এটাতে শুকনা করে একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। তারপরে দেখো প্রেসার কুকারে এইভাবে ঢেলে দিয়েছি। তারপর খুব সুন্দর করে এটাকে ধুয়ে প্রেসার কুকারটা লাগিয়ে আমি এইভাবে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। এটা আমি 2-3 সিটি মেরে নেব। তারপর চলো ইন দ্য মিন টাইম আমি কী রেডি করতে হবে আমি রেডি করে নিচ্ছি। দেখো পনিরগুলো এইভাবে কিউব শেপে আমি কেটে নিয়েছি, আর এটাতে আমি কিছু সবজি দেব, ঘরে যা যা আছে তোমরা সবাই তাই দিতে পারো। এটাতে টমেটো দেব আমি, একটু চাল কুমড়া, আর দেব একটু বুল। দেখো এই সবজিগুলাই আমি দিব, বেশি সবজি একটা দেবো না, যেটা আমি পনির দিয়ে বানাচ্ছি ডালটা। আর কারি পাতা একটু নিয়ে নিয়েছি। তারপর দেখো কড়াই বসিয়ে আমি একটু হালকা করে পনিরটা ভেজে নিয়েছি। তারপরে ফোড়ন দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে এই তরকারিগুলো এইভাবে কাটা, তারপর এটাতে লঙ্কা দিয়েছি, দুটো ভেজে নেব। এটাতে নুন হলুদ দেব, খুব সুন্দর করে ভাজতে হবে। তারপর যখন দেখবো যে না এটা সিদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো। তা আমার মেয়ে আজকে ডিমান্ড করলো যে ও আজকে পনির ডাল খাবে, তাই ও খুব ভালোবাসে এই ডালটা খেতে। তাই আমি ভাবলাম অন্যদিন তো পনির তরকারি বানাই আমি, তো আজকে আমি পনির ডাল বানাবো। এই পনির ডালে আমি একটু সবজি দিয়ে দিয়েছি, খুব দারুণ লাগে খেতে। যেন এই ডালটা দিয়ে মানে অনেক এক থালা ভাত খাওয়া যায়, এত টেস্ট হয়, বা বাচ্চারা খুবই ভালোবাসে মানে রেসিপিটা। তারপর দেখো এইভাবে ভাজা হয়ে গেছে, এটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তারপর যখন হয়ে গেছে তখন আমি ডালটা এইভাবে ঢেলে দিলাম, সিদ্ধ ডাল। তো এটাতে নুন হলুদ সবই দেওয়া আছে, তাই এটাতে আর আমি এক্সট্রা করে এড করতে হবে না। তো আমি বানাচ্ছি পনির ডাল আজকে, মুগ ডাল সবজি দিয়েছি এটাতে। বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, বা বড়রা খেতেও খুবই ভালোবাসে, আর খুব টেস্টও হয়েছিল রেসিপিটা। দেখো এটা ঢাকা দিয়ে দেব, এটা না হলো আমি 20 মিনিটের মতো এটাকে রান্না করব ঢাকা দিয়ে। তারপরে চলো 20 মিনিটের পরে দেখছি কি হচ্ছে, সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব, একটু নুন হয়েছে কিনা একটু টেস্ট করে দেখব। বাহ, দারুণ একটা টেস্ট, আর খুব সুন্দর একটা মানে কালার আসছে। এটাতে আমি এখন একটু কারি পাতা অ্যাড করব। কারি পাতাটা দিলে কি হয় মানে ফ্লেভারটা খুবই দারুণ আসে, আর না থাকলেই নেই, যেহেতু আছে ঘরে তার জন্য আমি দিয়ে দিচ্ছি কারি পাতা একটু। এটাতে একটু গরম মশলা দিয়ে দেব, আর পনির ভেজে রাখা অ্যাড করে দিচ্ছি। এই হয়ে গেল পনির ডাল। এটাতে একটু গরম মশলা দিয়ে দেবো, আর লাস্টে ফিনিশিংয়ের জন্য একটু আমি ঘি দিয়ে দেবো। বাস হয়ে গেল পনির ডাল। তোমাদের যদি ভালো লাগে এভাবে দেখে একবার নিশ্চয়ই ট্রাই করবে ঘরে, আর আমাকে বলবে কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, টাটা। কি সুন্দর লাগছে না দেখতে, তাই এক বাটি বেড়ে নিলাম, এখন ভাতের সাথে খাবো। কি যে খেতে ইচ্ছা করছে আমার কালারটা দেখে। তোমাদের খেতে ইচ্ছা করছে কিনা বলো, যদি ভালো লাগে এভাবে নিশ্চয়ই ট্রাই করবে, আমাকে নিশ্চয়ই জানাইও কেমন হয়েছে রেসিপিটা। ঠিক আছে বন্ধুরা।